এই যে এইটা দেখাচ্ছে। আর এই ডিবে যে তো এইটা দেখাচ্ছে। ডিবে কোথায় ভুল করেছি দেখ। বেসুল্লাহ। এই ডিপটা শেষ করেছিস বাটনের সার্চের? সার্চের 62 61 নম্বর লাইনে ডিপটা শেষ করেছিস? এই যে এইটা, হ্যাঁ, এটা তো নিচে গিয়ে শেষ হয়েছে। না, এটা কেন নিচে শেষ হবে? এটা আগে শেষ হবে। মানে এইটার এই লাইনটার পরে। হ্যাঁ, বাটন গুলো নিচে শেষ হয়। ডিপ শেষ হবে একটা। জি। এই যে দেখ, আবার 4টে ভুল। ফোনটা রেখে দিলে? এই দিকটা তুলে দিই। আচ্ছা। তাহলে এখানে ডিপটাই ক্লার্ক। এটা ঠিক করলাম, আবার কি ঠিক করলাম, আবার কি ঠিক করতে হবে? ডিপ এখানে ম্যাপ কি রয়েছে? ম্যাপ রিটার্ন করেছে, হ্যাঁ ঠিক আছে। রিটার্ন ডিপ। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ডিপটা কোথায় শেষ হয়েছে তাহলে? এখানে ডিপ কোথায় শেষ হলো? আবার এই ভেতরে ডিপ? 73 নম্বর লাইনে ডিপ কোথা দিয়ে পেলি রে? আর 73 নম্বর ডিপটা। এটা স্যার। হ্যাঁ। ও ওই ডিপটা রিটার্নের ডিপ, সরি সরি, রিটার্নের হ্যাঁ, ডিপ। আমি সেটাই ভাবছি, ওটা তো রিটার্নের দিক। তো ডিপটা দেখি, দেখি, দেখি উপরে ওঠে তাহলে। ডিপটা এখানে শেষ হয়ে গেল। তারপর আবার ডিপ বানালি। ডিপটা সেকেন্ড ব্র্যাকেটের পরে শেষ হবে, তাই তো দেখি। নিচে নাম, নিচে নাম। সেকেন্ড ব্র্যাকেটের পরে ডিপ শেষ হবে না? ফার্স্ট ব্র্যাকেট কোথা দিয়ে গেলো আবার? স্যার এইখানে, এই যে ও এইটার বুঝে এটা শেষ বুঝে না। হয়েছে না? ওকে ওকে, তার সেকেন্ড ব্র্যাকেটের পর ডিপ শেষ হয়েছে, হ্যাঁ তারপর নিচে নাম। ঠিকই তো আছে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, নিচে নাম। না, আউটপুট কি আসছে? ডক্টর ক্লিক করুন। এখানে ফুল দেখা যায় প্লেস হোল্ডার। হ্যাঁ, এই জায়গাটাই এখানে কি আগে। ভুল করেছিস? দাদা তো অন চেঞ্জে যা তো, এখানে আমরা কিছু তারপরে কিছু গন্ডগোল করেছি ওই লাইনটায়। ইনপুট টাইপ টেক্সট সার্চ প্লেস হোল্ডার ভ্যালু সার্চ টেক নিয়েছিস, এটা অন চেঞ্জ এইচবি ফাংশন নিয়েছিস। ই ডট টার্গেট ডট ভ্যালু। দেখি উপরে যা কি ফাংশন, এইচবি ফাংশন নিয়েছিলিস? এইচবি ফাংশন নিয়েছিলেন? এই যে, সার্চ টেক্সট স্পেলিং ঠিক আছে? টেক্সটের এখানে টিটা ক্যাপস এখানে মনে হয়নি তো এরকম? এসি আর স্টার সার্চ টেক্সট। না, এরকম লেখা আছে। ঠিক আছে, আবার উপরে ওঠ, উপরে ওঠ। কিছু তো ভুল আছে দেখতে পাচ্ছি। এইচবি নিচে ঠিক আছে, এই তো। এই যে ভ্যালু ঠিকই আছে, উপরে ওটা দেখি। সার্চ টেক্সট এটা দেখি।
আবার ভুল। সেট সার্চে এসটা ক্যাপসে হবে। সেট সার্চে এসটা ক্যাপসে হয় না? হ্যাঁ, এই যে ভুল না। তাহলে আর কোথায় ঠিক করবি কর। ফলস ডেটা সেট ডেটা ইজ দ্য লিস্ট ডেটা লিস্ট। লিস্টে ডেটা লিস্ট নিয়েছিস কেন? আচ্ছা ডেটা লিস্ট ঠিক আছে, তারপর কি হচ্ছে? তারপর নিচে নাম, কোথা সেট ওটাই ঠিক কর। এটা আমার মনে হয় এখানে ডিপটা একটা এদিক ওদিক এক্সট্রা ক্লোজ হয়ে গেছে। একটা ডিপ ক্লোজ হয়ে গেছে এক্সট্রা মনে হচ্ছে যত সম্ভব। এখানে ডিপটা বন্ধ করতে, 63 নম্বর ডিপটা কাট। 63 নম্বর ডিপটা কাট। হ্যাঁ, এবার দেখতো, এবার চটকট চটপট করে। এই যে আর এইখানে ডেটা নিচে ডট ম্যাপ করেছিস দেখি। তাহলে এখানে একটা অফ হবে স্যার। হ্যাঁ, এটা দিয়ে ডিপ সেট কর। পরপরই আছে তো দেখছি তো। ঠিকই আছে সব, ভুল কিছু নেই। এসে হ্যাঁ স্যার ঘুরছে দাঁড়া। ঘুরছে মানে ঠিক আছে। প্লেস হোল্ডার রিটার্ন ফাংশন আউটসাইড লেখা আছে দেখ। এই রিটার্ন ফাংশন আউটসাইড মানে তো কোথায় দেবো তাহলে? রিটার্নটা কোথাও ভুলভাল কল করেছিস। রিটার্ন ফাংশন কোথায় কল করেছিস? যেটা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওটা তো রিটার্ন করতে হবে। আবার রিটার্ন দুবার কেন? রিটার্ন না হয় রিটার্নই কিছু উঠেছে। রিটার্ন লিভ। রিটার্ন ফাংশন দেখি উপরে রিটার্ন কল করা আছে কিনা দেখি তো উপরে। উপরে উপরে তো দেখেছি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বুঝেছি। ইউজটা ঠিকই তো আছে এখানে। তার নিচে নাম দেখি এক করে। তারপর নিচে ফিল্টার ডেটা দেখি, ফিল্টার ডেটা। এখানে এইচবির মধ্যে একটা ফাংশন কল হবে না? ফিল্টার ডেটা কল করবি না এইচবির ভেতরে? ফিল্টার ডেটা যেটা নিয়েছিস, হ্যাঁ, ফিল্টার ডেটা স্যার ব্যাকেটের মধ্যে ভ্যালু এইখানটা 45 নম্বর লাইনে কল হয় না? পরে সেট সার্চের ভ্যালু যেটা দিয়েছি এখানে এর পরে। আরে বাবা এর পরে, সেট এটা সার্চের পরে হবে না? হ্যাঁ, এটা কি লিখবো স্যার? এটার মান এন্টার মানে ফাংশন এটা নিয়েছিস, ফিল্টার ডেটা কল কর। তাই সব ভুলভাল করলে হবে? তাহলে তো বুঝে না, ফিল্টার ডেটা কল কর, ফাংশনটাকে কল কর। ফিল্টার ডেটা যেটা নিয়েছিস, ফিল্টার ডেটা, ফিল্টার ডেটা যেটা ফাংশনটা বানিয়েছিস আগের দিনই তো দেখালাম। নিচে ফিল্টার ডেটা যেটা ফাংশনটা আমরা বানালাম 50 নম্বর লাইনে, এই ফাংশনটা ফিল্টার ডেটা দেখ ভালো করে দেখ, আমি দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছিস না। 50 নম্বর লাইনে ফিল্টার ডেটা, যেটা কেন কোড বুঝে পড়িসনি? এই যে ফিল্টার যে ডেটা এইটা কোথায় এটা লেখা আছে? এই যে তাহলে এটা কেন করেছি ফিল্টারের জন্য? তাহলে ফিল্টারটা কোথায় কল করবো? এখানে ক্লিক না করলেই তো ওপর হবে। কল করুন। তাহলে কেন করিসনি? কোড বুঝলেই ভুলটা হতো না। একটাই কথা, যেটা করবো সেটাই করো। সেট ফিল্টার এটা কোথা দিয়ে আসে? ফাংশন নেম ফিল্টার এটা তুই সেট ফিল্টার এটা কেন দেখছিস? পিএইচপি হচ্ছে কি সাবমিট ফাংশন, যখন ক্লিক করবো তখন কাজ করবে। ফিল্টার ডেটা লেখাই আছে, এটা লিখলেই তো হয়ে যায় ফিল্টার ডেটা ওটা লিখে দিলেই হয় তো। ব্র্যাকেটের মধ্যে ভ্যালু। হ্যাঁ,
এই চলে এসছে, হাতে লিখতে নেই প্রথমে ফিল্টার ডেটা ব্যাকেটে ভ্যালু, ভ্যালু এর মধ্যে হয়ে গেল। নিচেলাম নিচেলাম একটা স্টেপ বাই স্টেপ। আমার এটা হচ্ছে কি ফিল্টারের ডেটা, এটা কল করেছি দেখি নিচেলাম। এখানে ফিল্টারের ডেটা হবে, এখানটাও ভুল, সেই ডেটার ভিতরে ফিল্টারের ডেটা, সেই ডেটার ভিতরে ফিল্টারের ডেটা, সেই ডেটার ভিতরে ফিল্টারের ডেটা 59 নম্বর লাইন, 59 নম্বর লাইন। স্পেলিংটা যেটা আছে সেটাই দিবি না, তো এখানে ফিল্টারের ডেটা হাতে ভুল আছে লেখা, স্পেলিং ভুল হচ্ছে, এই সেটাই হবে। নিজের থেকে দিয়ে দেবে, তোকে লিখতে হয় না এগুলো। নিজেরা এক মিনিট দাঁড়া, এখানে কি ভুল এবার এই অর্ডার দেখতে কোন লাইনে আসছে, দাঁড়া তো লাইনটা দেখাচ্ছিল, বুঝে গেছি কোথাও কত ভুলটা এখানে নাম নেই। আবার রান করার কি আছে, ওটাকে একবার ওইখানে গেলেই তো হয়ে যায়। রিফ্রেশ কর, 63 নম্বর লাইনে এরা দেখাচ্ছে কত, রিটার্ন ফাংশনটা 63 নম্বর লাইনে, 63 থেকে 66, যা তো 63 থেকে 66 নম্বর লাইন। রিটার্নে ঝাট্টা খাচ্ছে। ভুলটা সবই তো ঠিকই থাকছে, আমার তো ভুল কিছু লাগছে। এটা কি সেকেন্ড ব্র্যাকেট রিটার্নের দিয়ে পর এখানটা করেছি বলে কি নিচ্ছে না? রিটার্নটা না কোথায় দিয়ে যদি সেকেন্ড আমি ব্র্যাকেট ফার্স্ট দিচ্ছি? ব্র্যাকেট, এই যে যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করেছি না, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করি তাহলে কি নেবে? দেখ করে দেখ, রিটার্ন লাগে তাহলে রিটার্ন নেয়, ওটা তো কোনো ম্যাটার না। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, আমার মানে ব্র্যাকেট ক্লোজিং এ ভুল আছে, সেই ডেটার পর দুটো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। আমি কোডটা তোকে পাঠাচ্ছি, এবার দেখ তো। ঠিক আছে, আপনি তো করতে পারেন। আমার মানে সেকেন্ড ব্র্যাকেটে ভুল আছে, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটে ভুল আসছে, কোডে ভুল নেই, কোড ঠিক আছে। দেখ, কোথা দিয়ে পাঠাবো। পাঠিয়েছি দেখতে পার, আরেকটা দেখ। হুম, তো দেখেছিস একটা জায়গায় ভুল ছিল, ওটা ঠিক করলাম। কোন জায়গাটা? এই যে ডেটা ডট ম্যাপ, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তার উপর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এক্স ইটা যেমন লিখেছি ওটার ভিতরে ওটা এটা কোনো ছিল ব্যাপার না। না, ওটা না দিলেও চলে, ওটা ওটা না দিলেও চলে, ওটা না দিলেও চলে, আমাদের অ্যারো ফাংশনে প্যারেন্থেসিসের কোনো জরুরত নেই, মানে দরকার নেই, না দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। ব্যাক এন্ড ক্লোজিং এসে কিছু ভুল হচ্ছে, মাথাটা চোখে পড়ছে না। ফার্স্ট ব্যাকেটটা কত ছিল তাহলে? ও স্যার, এইখানটা আবার উড়ে গেছে, দাঁড়ান, নিচে না একটা লেখা ছিল, ওটা উড়ে গেছে। কি ছিল লেখা? এই যে এই লাইনটা লিখেছিলাম, আমি বারবার নিজে দেখছিলাম বলে উড়ে গেছে। মুছেছি এটা। ওটার কোনো লাগবে না।
বৃষ্টি আসলেই তো গেল। এখন বৃষ্টিটা হয়ে যাবে এরপরে, তাও ঠিক আছে। নাহলে 4টে দিয়ে বৃষ্টি হলে পুরো বাস। 4টে কি আসবে মা? আরে নেতাজির ব্যাচ চলবে, বৃষ্টি চলে এটা বোঝা যাবে না। বৃষ্টিও আমাকে পড়াতে হবে, এরকম ব্যাপার এখানে। না, সেটা ভালো লাগবে না। তো ব্র্যাকেট দুবার কি এটা শেষ করেছিস? নিচে আবার ফ্র্যাগমেন্ট? না, নিচে আর কিছু নেই। ওকে। এররটা দিচ্ছে তো 60 নম্বর লাইনে। এখানে এররই ব্র্যাকেট নেই, গুলো লাইনগুলো ঠিকঠাক এররই নেই, এগুলো শেষ। ঠিক আছে, লাইনে কোনো হাত দেওয়ারই দরকার নেই। কি আর ফিলিং ঠিক আছে, সব ঠিক আছে, এখানে কোনো এরর আমি দেখতে পাচ্ছি না, এখানে এরর নেই এখানে। হ্যাঁ, এগুলো এই লাইন মধ্যে রিটার্ন অবজেক্ট করেছিস, রিটার্ন অবজেক্ট ওটা কোথায় আছে করেছিস? এটা উপরে হবে, এখানে এগুলো সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। উপর দিকে বলছি। এইচটিএমএল লাইনে কোনো ভুল নেই। হ্যাঁ, এখানে আমাদের রিটার্ন অবজেক্ট কোথায় আছে? এই যে রিটার্ন অবজেক্ট কি, এই যে আইটেমটাকে কল করছে। এইদিকে সরাসরি এই তো রিটার্ন, রিটার্ন অবজেক্ট কি করেছিস? এই জায়গাটা ভুল করেছিস মনে হচ্ছে। রিটার্ন অবজেক্ট স্পেলিং কি? দেখাচ্ছি। রিটার্ন অবজেক্ট, ওটা ক্যাপসে অবজেক্ট ডট কিস, মানে কি গুলোকে নেবে তাই তো? অবজেক্ট ডট কিস আইটেম ডট সাম কি আছে, ঠিক আছে। এক্সক্লুড কলাম, যেটা স্পেলিং ঠিক আছে তো, এক্সক্লুড কলাম যেটা নিচে। এদিকে টার্মিনালটা স্ক্রল করতে দেখি, টার্মিনালে কি এরর আসছে, টার্মিনালে কি এরর আসছে? এরর তো আর নেই। টার্মিনালে কোনো এরর নেই, এখানটাতে কিছু দেখাচ্ছে না, এটা তো একটু উপরে উঠে। এখানে তো চলছে, এখানে এই বাবারে যা, এটা বাবা। 64 নম্বর লাইনে এরর দেখাচ্ছে কত? ঘোলাটে আসছে কেন স্ক্রিন এত? নিচে নাম দেখি, নিচে এরর তো আসছে। এখানে কি দেখা যাচ্ছে? এই রিটার্ন ডিপ সার্চ ইনপুট টেক্সট, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছিস, ই ডট টার্গেট ডট ভ্যালু, এইচবির ভেতরে ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়েছিস কেন? নিচে এইচবির ভেতরে ই ডট টার্গেট ডট ভ্যালু, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছিস, তারা ক্লোজ করেছিস, ব্র্যাকেট শেষ করেছিস, অন ক্লিক দিয়েছিস তো, অন চেঞ্জ এটা তো অন চেঞ্জ, চেঞ্জ করতে পারে। একই ব্যাপার, ঠিক আছে। ভ্যালু হচ্ছে সার্চ টেক্সট, প্লেস হোল্ডার টাইপ টু সার্চ, ইনপুট টাইপ টেক্সট, তারপর 63 লাইন আবার ডিপ স্টার্ট করে দিয়েছিস, তাই তো? ডেটা ডট ম্যাপের ওটা। ডিপ চার্জ করেছিস, এই তারপর ভ্যালুর সেকেন্ড ওখানটা ব্র্যাকেটের দেখাচ্ছে, কি? এই যে ভ্যালুর এখানে এরকম দেখুন, এখান থেকে কোনো ভুল আছে? ভ্যালু কোথায় দেখাচ্ছে? ভ্যালু দিসনি? এই যে এইখানটা। হ্যাঁ, সার্চ টেক্সট, ওকে ওকে, এটা তো ই ডট টার্গেট ডট ভ্যালু, ভিএলইউ তো, ভ্যালু তো ঠিকই তো আছে, ই ডট টার্গেট ডট ভ্যালু, হ্যাঁ ঠিকই তো আছে, ই ডট টার্গেট ডট ভ্যালু, ফাংশন হচ্ছে এইচবি, ই হচ্ছে তোর কি প্যারামিটার, তাই তো? হুম। কি এটা ব্যাকের ক্লোজ, সার্চ টেক্সট, এরটা দেখাচ্ছে কি এখানে? ইয়েলো কালার ওয়ার্নিং, ইয়েলো কালার মানে ওয়ার্নিং এর আসছে। নিচে নাম তো কি আছে দেখ, একদম নিচে নাম, একদম নিচে নাম, ওইগুলো পুরোনো এরর, নিচে নাম এগুলো এরর না, নিচে নাম, এগুলো আগে একদম নিচে নাম, তাহলে বোঝা যাবে এররটা আছে দেখি। একটু উপরে ওঠ এবার, একটু উপরে ওঠ, কিসের error আসছে?
এটা তো ঠিক করে দিয়েছি আমরা ডিপ। হুম। এরর তো কিসের error আছে? ডিপ এ তো সবই ঠিকই লেখা আছে। এবার একটা কাজ করতে করে যা, এটাকে ছোট কর। ডিপটাকে ক্লোজ কর দেখি কোনো এখানে। না, অ্যারো দেখি, অ্যারো দিয়ে দিয়ে কাজ করি সবসময়। এটা ডিপ এরর খাবি এরকম। উপরে ওটা, উপরে ওটা, উপরে ডিপ 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 কোথায় গেল? ডিপটাকে ক্লোজ কর দিয়ে 64 নম্বরে ক্লিক কর দেখি। 64 নম্বর লাইনে ক্লিক কর, অ্যারোটায়। ডাউন অ্যারো কোনটা? এইভাবে দেখে ডিপ, আমি শিখিয়েছিলাম না ডাউন অ্যারো, ও যে 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 এইখানটা। নাহলে জীবনে ঠিক হবে না। এরর ঠিক আছে, এবার ঠিকই আছে, এবার তুই দেখ হ্যাঁ ডিপ এটা ঠিক আছে, ঠিকই আছে। হুম। কোনো ভুল নেই। এবার এই নিচের ডিপটা দেখি, 67 নম্বর লাইন, একদম পারফেক্ট। ই ডট লোক, কি নাম নিয়েছি? লোক নাম নিয়েছি, লোক আর ইয়ার, তাই তো? হুম। এইগুলো ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে। তুই কি নাম নিয়েছি এটা? আচ্ছা। তো বোঝা যাচ্ছে না, মানে ইয়ারটা কোন দিকে আছে? উপরে উঠতে এই স্ক্রিনটা ততক্ষণ হাইট জন্য না, এগুলো কি বলতো অফলাইন হলে সুবিধা হয়, মানে আর যে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি দেখো। সামনে তাহলে বোঝা যায়, মানে এতগুলো কোডের মাঝখানে এরর, মানে কোড এরর হলে বোঝা যাবে, কিন্তু কোড এরর না এটা, এটা ব্যাকেড, এগুলো এররটা এমনিতেই টাইম চলে যায়, আর দূর থেকে দেখে তো এইগুলো ফেস করতে হয়, এই টাইমটা বেশি যায়। এখানে ফাংশন প্রত্যেকটা ঠিক আছে, এখানে কোনো এরর দেখতেই পাচ্ছি না। ভ্যালু, ফিল্টার, ডেটা ঠিক আছে, ভালো কথা। এই জি ফাংশনটার ভেতরে যাতে, এই জি ফাংশনটা এরকম ভাবে নিয়েছিস কেন? কোনটা স্যার? এইচবি, এইচবি ইজিকলস টু কি ফাংশন নিয়েছিস? এইচবি কনস্ট 44 নম্বর লাইনে ভুলভাল নিয়েছিস তো। এইটা হ্যাঁ, ব্যাকের স্পেস মেস দিসনি কিছু, দিয়েছিস? আচ্ছা। 44 নম্বর লাইনে এইচবি ফাংশনের পেজ দিয়েছিস? এই যে এইচবি ইজিকলস লিখে দিচ্ছিস, পেজ দে। ভ্যালুটার পরে একটু পেজ দে তো। ভ্যালুটা স্যার ব্র্যাকেটে হবে তো? না, এরকম কোনো ব্যাপার না এটা। এটা এইছে কি জানো, অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনে অ্যারো কি ফাংশনটা দিতে অ্যারো পারি? এটা ফাংশন লেখে ইকুয়ালস টু এর পরে ব্র্যাকেটে লেখে না? ব্র্যাকেট দেয়, হ্যাঁ। না লাগে না, ও না সবসময় দিলেও চলে এখানে, এই জন্যই তো ইউজ করা এটা। তাহলে ফাংশন না ইউজ করে এটা ইউজ করছি কেন? নন ব্লকিং ফাংশন, এখানে সিনট্যাক্সে কোনো ইসে নেই, দিতেও পারো নাও দিতে পারো, হুম। দেখলো এরকম না। ফিল্টার ডেটা, ফিল্টার ডেটা ভ্যালু, তাই তো? যে ফাংশনটা নিয়েছো, পেরিং গুলো ঠিক আছে তো? ফিল্টার ডেটা, হ্যাঁ, এটাই তো এখানে যাচ্ছে গল্প। তাহলে তো ঠিক আছে। ওপরের ডিবে কিছু ভুল আছে? উপরে ডিপ নেই কিছু। স্টুডেন্ট, এটা দেখি, এটা ক্যারেটা কোথায় শেষ হচ্ছে? অ্যারে ব্যাকেটটা, অ্যারে ব্যাকেটটা শেষের পর রিটার্ন স্টার্ট হবে। অ্যারে ব্যাকেটটা যেখানে শেষ হচ্ছে তারপর রিটার্ন স্টার্ট, রিটার্ন স্টার্ট হবে, রিটার্ন। ওকে, ফার্স্ট এইচবি কনস ফিল্টার ডেটা, বুঝলাম। তাহলে এই এই কি 3 নম্বর লাইনের ফার্স্ট ব্র্যাকেট এখানে শেষ করে দিয়েছি হলুদ রঙের, এটাই বড় ভুল। 62 নম্বরে হলুদ নম্বর ব্র্যাকেটটাকে শেষ করে দিয়েছো, এটাই বড় ভুল করেছো রিটার্নে। এই তো ভুল ধরে ফেলেছি। এইখানটা হ্যাঁ, এটা সবার লাস্টে হবে না? হ্যাঁ,
এবার দেখি। এখানে হয় কি নিলে আগে হয় হ্যাঁ এসছে, এসছে। হয়ে গেছে দেখেছিস এইসব ভুল করলে কি হবে ব্যাটারিটা আগে শেষ হয়ে গেছে। তো এইগুলো আগে থেকে এগুলো ভুল করলে কেউ ধরতে পারে না, পৃথিবীর কেউ মানে এগুলো এক এক দিন চলে জানিস কি এরকম ছোট আসলে ছোট এগুলো দিকটা মানে এগুলো দেখাচ্ছিল না, যে আমি আবার বারে বারে এগুলো লিখছিলাম, হ্যাঁ, ওখানে ওটাই হচ্ছে মানে ব্যাপার অসুবিধা হচ্ছিল। ওটাই হচ্ছে ব্যাপার এই হচ্ছে এরর বুঝলি এরর আসলে কি কি হয় ঠিক আছে আজকের একটা লাস্ট টপিক যেটা দেখাবো আমরা স্যার আমার না ভ্যালু গুলো পুরো একসাথে দেখিয়ে দিচ্ছে। একসাথে কি দেখাচ্ছে তো ঠিক আছে স্ক্রিন দেখাচ্ছে শেয়ার কর কিন্তু সার্চ করবো তো তারপরে তো দেখাবে। ঠিক আছে স্ক্রিন শেয়ার কর দেখাচ্ছি। আজকে আমরা লাস্ট টপিক দেখে দেখাবো একটাই টপিক আছে কাউন্টার অ্যাপ বানাবো কি মাল্টিপল স্টেট পাস করব ঠিক আছে এটা যে টপিক আছে রিডাক্স কি রিডাক্স এর পার্ট শিখবো আজকে বুঝলি একটা পার্ট বাকি আছে এবার রিডাক্স এর পার্ট দিয়ে আমরা প্রজেক্টে আছে একটা প্রজেক্ট দেখাবো তোদের অ্যাপ্লাই করা আছে যখন ব্যাক এন্ড হয়ে যাবে তারপরে পুরো কাজটা করবো প্রজেক্টে অথেন্টিকেশনটা হ্যালো, হুম এইটা লেখাগুলো একসাথে দেখিয়ে দিচ্ছে সব। কি লিখে দিচ্ছে আচ্ছা তুই কি বিয়ার ট্যাগ দিয়েছিলিস এখানে? দেয়নি তো কোথায় স্যার? নিচে যা, নিচে কোথায় যা। স্যার ওই যেখানে যে দেয়নি দাঁড়া দাঁড়া দাঁড়া, 68। ও এইগুলো এগুলো বি হ্যাঁ ট্যাগ হ্যাঁ বি হ্যাঁ ট্যাগ হ্যাঁ। না বোল্ড ট্যাগ এটা বিয়ার ট্যাগ হয় না এটা বি ট্যাগ না বোল্ড এখানে না, লাস্টে লাস্টে বিয়ার নেমের ট্যাগ, পর নেমের পর নেমের পর দে। 68 নম্বর লাইনে নেমের পর হ্যাঁ হ্যাঁ লাস্টে লাস্টে। হ্যাঁ হ্যাঁ। ওটা তো ঠিক আছে, পরের লাইনে আসবে। দেখি কি দেখি। কিন্তু আমি বলছি এখানে ধরুন এই তো এই, তো এইগুলো কেন আসছে? ওখানে ফাংশন ভুল করেছিস সাবমিট বাটন কোথায় সার্চের বাটন কোথায় ঠিক আছে স্যার, ওটা আমি দেখে তারপরে আপনাকে দেখাবো। ওখানে তো ভুল করেছিস তো ঠিক আছে ওটা করিস হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের পরের ক্লাসে ব্যাকএন্ড স্টার্ট হবে ঠিক আছে ব্যাকএন্ড একদম ইজি জিনিস সেই প্রিন্ট করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আর মেইন ব্যাকএন্ডের যতটা ইন্টারেস্ট অনেক ইজি এক সব কোড একই ধরনের আছে এমন ডিফারেন্ট ডিফারেন্ট সব কিছু একই লেভেলের তো এপিআই ফেচিং দাঁড়া স্যার সার্চের জন্য বাটন বানাবো, মানে সার্চের তো একটা টেক্সট বক্স হবে, টেক্সট বক্স হবে ওটা তো করেছি। হ্যাঁ তো টেক্সট বক্সের পাশে ক্লিক করলে হবে না অন চেঞ্জ আমি যেখানে করেছি যখন দেখছি। ক্লিক করবো তখনই তো হবে কাজটা আউটপুট আউটপুট না কি হচ্ছে ল্যাপটপটা কি জানে এই তো এখানে লিখলে আসবে না আসছে না দেখছি দাঁড়ান। তাহলে সার্চ আপনার ফাংশন কাছে দেখানো একটা দেখা। হুম, ও তো অটোমেটিক আসছে, কোনো বাটন নেই তো। হ্যাঁ সার্চ করতে ভুল হচ্ছে তোর ক্লিকে ফাংশনে ভুল তাই আমি ভাবছি হয়তো বাটন দেখিনি কোথায়, তাহলে বলুন কোথায় আছে প্রবলেম। তাহলে ফাংশন ভুল লিখেছিস তো ফাংশন ভুল করেছিস এটাই হচ্ছে প্রবলেম দেখা সিম্পল ব্যাপার এই যে ফিল্টার ডেটা কনস এলএসবি লোয়ার কেস ভ্যালু এফডি পাবে সেভ ডেটা এফডি কেন ও এফডি হচ্ছে ওই ফাংশনটা, আমি এফডি দিয়েছি, ফিল্টার ডেটা যেটা। কি তো আছে
এইচবিজি লস টু ভ্যালু, এইচবিটাকে কল করেছি অন চেঞ্জের মধ্যে। দেখি অন চেঞ্জের মধ্যে কি করেছিস। ই ডট আগে ডট ভ্যালু আরো ফাংশন দিচ্ছিস তো। আবার প্যাকেটে কি ইনপুট শেষ করেছিস? ইনপুট না, ওটা ইনপুটটা এখানে স্টার্ট হয়েছে, ওটা অটোমেটিক্যালি এন্ড হয়েছে। ঠিক আছে, ওগুলো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। ওটা চেঞ্জ করি। তাহলে ম্যাপ ফাংশন নিয়েছিস, হুম এক্স ডট ম্যাপ। হ্যালো, হ্যাঁ হুম বল, এক মিনিট। না বলো। স্যার স্যার কি বললো? মেসেজ দেখেনি স্যার, হয়তো কালকে বিজি ছিল, হয়তো কালকে তো আসেনি অফিস। স্যারকে স্যারের সার্টিফিকেট স্যারই, মানে তোকে তো একটা সার্টিফিকেট, মানে তোকে কটা সার্টিফিকেট পাওয়ার কথা? দেয়নি, দাঁড়া আমি স্যারকে ফোন করি তাহলে। লাইনে থাক, লাইনে থাক, ঠিক আছে। সার্টিফিকেটের ব্যাপার আমি নেই, এটা হচ্ছে সব ডিস্ট্রিক্ট স্যার। দাঁড়া আমি ফোন করি, দাঁড়া তোর 1 মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ জগাধর বারবার ফোন করছে, বলছে কি সার্টিফিকেটের কলেজ। ও তাহলে ওকে আমি লাইনে নেবো, লাইনে আছে, ও বলছে স্যারের সাথে কথা বলতে পারছি না। একবার তুমি বলে দাও তো, ক্লাস নিচ্ছি, ও ফোন করে যাচ্ছে। ও দাঁড়াও, লাইনে নিচ্ছি, ও লাইনেই আছে। হ্যাঁ। এই যে স্যার জগাধর, স্যার বিশ্ব স্যার আছে। হুম। ঠিক আছে। ঠিক আছে তো, বললাম তুই হয়ে যাবে, চাপ খাচ্ছিস, ঠিক আছে। হুম। বল সার্টিফিকেট আমি কি করবো, আমার ভালো লাগে না। এইচবি ফাংশনটা একবার দেখুন। ফাংশন ঠিক আছে, শেষ আসছে, ঠিকই তো আছে, ভুল কোথায়? ফিল্টার এটা ভ্যালু। এবার এখানটা দেখতে এলসি এলসি কি করেছিস, এখানে আমার সিভিল ডট দিয়ে ব্ল্যাঙ্ক লিখে দিয়েছিস, ইফ লিখেছিস তো। কি মেথড দেখতে, এটা ঘোরাবি না, তারাও করবি না। হুম হুম লোয়ার কেস শুধু, লোয়ার কেস ভ্যালু লিখে দিয়েছিস। এলসি যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে? তাহলে ডেটা কি হবে, ডেটা লিস্টে যাবে, তাই তো? হুম ভেরি গুড। এরপরে কি হয়, কনস এফডি মানে ফিল্টার ডেটাটা, ফিল্টার যেটা, হ্যাঁ। ইজ দ্যাট ফিল্টার। এমন টাইপের সব পাঠায় এই জায়গাগুলো। সেট পাসওয়ার্ড, সেট ইমেল, একটা মিনিট দাঁড়া। ই ডট আগে ডট ভ্যালু, তো এই সেম ভুল একজনের এসেছে, ই ডট আগে ডট ভ্যালু, তুই করে ই ডট আগে ডট ভ্যালু করেছিলিস। এই তো। ওই চেঞ্জ ভ্যালু, ইমেল ভ্যালু, 54 56 নম্বর লাইনে কোনো দরকারই নেই। 54 56 নম্বর লাইনে কোনো দরকারই নেই, তুমি যেটা লিখেছো ওটা অলরেডি রিটার্ন হয়ে গেছে, দুবার কেন কল করেছো, এখানে এই জন্য ভুল আসছে। হুম। আমায় বলছেন? দাঁড়া বল, দাঁড়া তোরটা দেখছি। একসাথে না সব, মাথা না একসাথে না, যখন ফাঁকা থাকি
কারোর কল আসে না। আর যখন কোনো একটা কারোর ডাউট থাকে, চারদিক থেকে চারটে ডাউট, কারো পিএইচপি, কারো পাইথন, কারো নেক্সট, কারো অবভিয়াসলি মাথাতে এমনি হ্যাং করে যাবে মানুষের। দাঁড়া, সেট ডেটা দিয়েছিস, ডেটা লিস্ট। এরর সলভ করা না প্রচুর, কি বলতো, এরর যদি এররের মধ্যে আসে ঠিক আছে, কি ভুল স্পেলিং, ব্যাকেট, এইগুলো প্রচুর রিস্কি ব্যাপার হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার, আমরা আগের দিনকে ওই আরডুইনো আছে না, আরডুইনোর সাথে ফায়ারবেস আর অ্যান্ড্রয়েড এর কানেকশন করছিলাম। আর্ডিনো, হ্যাঁ, এবার ওটার সাথে ফায়ারবেস আর ফায়ারবেস টু এবার অ্যান্ড্রয়েড। এবারে ঠিক আছে, এবারে কোথায় মিস্টেক হচ্ছে বুঝতেই পারছিলাম না। তারপরে দেখলাম যে এসডিকে টা ওখানে কানেক্টেড দেখাবে, তারপরে হবে। সেটা মানে প্রায় 1 ঘন্টা লেগে গেছে ওটা সলভ আর্ডিনো করতে। জানিস? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ESP32 নিয়ে মানে ডেভ কিটটা নিয়ে কাজ করছি। বাহ। এখানে রিটার্ন কেন করেছিস? মানে কোথায়? ফিল্টারে রিটার্ন অবজেক্ট করেছিস, মানে এটা ওটা তো আইটেমস গুলোকে তো আইটেমটাকে কল করেছিস, এখানটা দেখি তো, দাঁড়া, এই জায়গাটা কোথায় আইটেম কল, আইটেম, এখানে একবারে একটু পেজ দিয়ে দিলে, একটু পেজ দিয়ে দে, আইটেম এগুলো পেজ দে, এগুলো প্রত্যেকটা আইটেমের পরে। এগুলো তো একটার সাথে এরকম স্পেস না দিয়ে। না, 54 লাইনে আইটেম, এইটা ঠিক আছে, উফ, যেটা বলছিস সেটা আইটেম, এইগুলোতে অ্যারো ফাংশন গুলো, এগুলো পেজ দিয়ে দিলে ও অ্যারো ফাংশন গুলো। মানে মিনিং অন্য হয়ে যায়। হুম। এইসব কারণে কিন্তু আসে অনেক সময়। রিটার্ন অবজেক্ট ডট কিস, আইটেম ডট সাম কি, এক্সক্লুড কলম নিয়েছিস তো, হুম, আইডি, এই তো এক্সক্লুড কলাম আইডি। আলাদা দেখতে, টু টু স্ট্রিং, টু লোয়ার কেস, ইনক্লুসিভ এলসিবি করে দিয়েছিস, ইনক্লুসিভ এর মধ্যে এলসিবি করে দিয়েছিস, বাহ, ভেরি গুড। আপনারটা দেখে দেখেই করেছি। সেট ডেটা, ফিল্টার ডেটা, সেট ডেটা, ফিল্টার ডেটা, ওকে, ভেরি গুড। একটা গাড়ি মারতে পারে, তাহলে এদিকে একটা কারেন্ট মারবো, না না, কারেন্ট মারলো আমাকে, তাহলে ওটা শর্ট সার্কিট হয়ে গেছে নাকি? কারেন্ট মারলো আমাকে, কারেন্ট মারবো না। ঝিঙ্গি করে বললো কি হলো আবার, আমি কালকে কারেন্ট খেলাম, বললো না ওটা কারেন্ট মারছে না শর্ট তো। সার্কিট অনেক সময়, তার পুরোনো ল্যাপটপ, পুরোনো চার্জার না এটা। একটু নিচে নামা, আমি তোর স্ক্রিনটা নামাতে যাচ্ছি, তুই না, ঠিক আছে একটু, ঠিক আছে, এতটা টেক্সট ফেরোলার ভ্যালু হচ্ছে তোর সার্চ টেক্সট, আর ওয়ান চেঞ্জ c.hb.target.value। এই তুই এইচবি কোনো ফাংশন নিয়েছিলিস? হুম, এফবি হুম, নিয়েছিলিস না? এই তো নিয়েছে এইচবি নামে ফাংশন, দেখো এইচবি তো নিয়েছি। এটাই এইচবি। কল করে, ঠিকই আছে একদম, হুম হুম। ভুল তো কিছু নেই। তো এররটা কি দেখাচ্ছে বলতো? এই যে সব একসাথে চলে আসছে ভ্যালুটা। সার্চ হচ্ছে না, না, সবই ঠিক আছে কিন্তু সার্চটা হচ্ছে না, সার্চটা হচ্ছে না, তাহলে ফিল্টারের স্পেলিংটা তো মেথডে গন্ডগোল, মেথডে, ফিল্টার মেথডটা কোথায় ফাংশন করেছিস? ফিল্টার স্পেলিং কি? দাঁড়া দাঁড়া, ফিল্টার পাইপে ফিল্টার লিখে দিচ্ছি তো, দাঁড়া 1 মিনিট, TER তো। দাঁড়া দেখতে দে, FILTER, তাই তো, হ্যাঁ 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 এটা এলস পারের মধ্যে আছে, ফিল্টারটা কোথায় আছে তোর, হ্যাঁ এলস হ্যাঁ, পারে। এলসে হ্যাঁ। তাহলে রিটার্ন অবজেক্ট ডট কিস, কিসের মানে মধ্যে আছে? আচ্ছা, কোনোভাবে ওই ওটা হচ্ছে কোনোভাবে নাল আসছে ভ্যালুটা, ওই এলসিবির যে ভ্যালুটা আছে। ঠিক আছে দেখছি, এক্সক্লুড কলমস ডট ইনক্লুডস, এক্সক্লুড কলমস, এলস পার্টটা আসছেই না, ওই জন্য ফিল্টার হচ্ছে না। হ্যাঁ, ফলস, বলে আইটেমে অ্যারেস্টিক হবে, তো আইটেমে কি তোর ডট টু স্ট্রিং এ কনভার্ট করছি, তাই তো, টু লোয়ার কেস স্পেলিং মিনিং ঠিক আছে তো, টু লোয়ার কেস, এলটা ক্যাপসে, সিটা ক্যাপসে, এগুলো ইনবিল্ড জানিস তো এগুলো। স্যার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে আমি যে লিখলাম এইচবি ইকুয়ালস টু ভ্যালু, তো ভ্যালুটা কি? ভ্যালুটা মানে একটা নেম নিয়েছি, ভ্যালুটা কোথায় ইউজ করতে পারবি? ওটা তো এটা প্যারামিটার, এটা এবি, প্যারামিটার, তো এর মধ্যে ভ্যালুটা ভরছি কি ঠিকই তো করে? আছে, এইগুলো ওটা ঠিক, দাঁড়া 1 মিনিট, এলসিবি নিয়েছিস, ওটা ঠিক আছে, তাহলে এটা ব্যাকেট ক্লোজ করলি, করার পর আপডেট করেছিস সেট ডেটা, ব্যাকেট ক্লোজ, সেট ডেটার উপরে কল করেছিস, হ্যাঁ ঠিক আছে, তো সেট ডেটা নিয়েছিস, পারফেক্ট।
তাহলে এররটা কি করতে দিচ্ছে এখানে? এরা আসছে না, ভ্যালু গুলো চলে আসছে, এরর search আসছে না, মানে সার্চ নিচ্ছে না, সার্চ নিচ্ছে না, হুম, আইডিটাকে চিনতে পারছে না, এক্সক্লুড কলম স্পেলিং ঠিক আছে, কস এইচবি ভ্যালু নিয়েছিস এইচবি ফাংশনে, তাহলে কিছু হবে ভ্যালু, সার্চ হচ্ছে তোর ভ্যালু, ফিল্টার ডেটা ভ্যালু, ওকে, ফিল্টার ডেটা ভ্যালু, তাই তো। তাহলে এবার আমার এররটা আসছে যখন সার্চে করবো, আসছে তাহলে এইচটিএমএল যা টেক্সট ফিল্টার টাইপস ভ্যালু কি সার্চ টেক্সট অন চেঞ্জ ই, এই সেকেন্ড নাকি এটা ই এর ডিটা নিয়েছি যেখানে, টার্গেটটা ফার্স্ট ব্র্যাকেট। না না, ইটা তার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টার ই, ও দেখতে পাচ্ছেন না দাঁড়া, ইটা টার্গেট ডট ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট। এই যে এটা তো ঠিকই লিখেছি। এবার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ সেটাই ভাবছি, কোনো ইম্পোর্ট বা এরকম কিছু এই করতে একটু হবে না। ওপর দিকে তোল তো দেখি। একটু এটা ছোট কর স্ক্রিনটা, হ্যাঁ একটু উপরে তোল। ডিপটা নিয়েছি ডিপে, হ্যাঁ হ্যাঁ রাখ দেখছি দাঁড়া। ম্যাপিং এর পার্টটা ঠিকঠাকই আসছে, কারণ কি ম্যাপিং ঠিকঠাক আছে, ডিপ দিয়েছি, কি ফার্স্ট ব্র্যাকেট রিটার্ন নিয়েছি তো, ঠিক ম্যাপিং ঠিক আছে, ম্যাপিং নিয়ে কোনো কথা হবে না, হ্যাঁ নেম লোকেশন ইয়ার, তাই তো, হুম, তুই এখানে নেম লোকেশন ইয়ার সেম স্পেলিং নিয়েছিস, হ্যাঁ হ্যাঁ তাই জন্যই তো আসছে হ্যাঁ ডেটাটা। সেটা তো এসেছে, সেটা সেটা আমিও, তারপরে সার্চ উপরে ওঠো, এই স্যার এই যে এলসিভি যেটা আছে, মানে লোয়ার কেসড ভ্যালু, এটা ইকুয়ালস টু ভ্যালু ডট ওটা করছি, তো এই ভ্যালুটা কি আসছে, এই ভ্যালুটা ভ্যালুটা যে প্যারামিটার, এই তো ভ্যালু ডট এই যে, এই ভ্যালু, আর এই ভ্যালুটা কি নিচ্ছে, কি ভ্যালুটা, মানে আমার তো ডেটা লিস্টটা নেবে। হ্যাঁ মানে এই লোয়ার কেস, দেখুন, ইফ এর পার্টটাই কাজ করছে, ওই জন্য ডেটা লিস্টটা শো করে দিচ্ছে মনে হচ্ছে। ও বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি, আমি যদি টেক্সট বক্সে কিছু লিখি তাহলে ওটা নাল থাকছে না, তাহলে তো এলস পার্টই কাজ করার কথা। হ্যাঁ তো সেই ডেটা লিস্ট ঠিকই দেওয়া আছে, নাল থাকলে তো ডেটা লিস্ট শো করবে, তাই না, নাল থাকলে ব্ল্যাঙ্ক থাকলে ডেটা লিস্ট শো করবে, সেটাই করেছি, তো এই স্পটে কি মেথড, সার্চ টেক্সট স্যার এখানে, ও এই হ্যালো, হ্যাঁ এই যে 56 লাইন আছে না, টু লোয়ার কেস লেখা আছে, হ্যাঁ ওর পাশে একটা ব্র্যাকেট হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, ও লোয়ার কেস মেথড দিছি না, যেটা 56 ও নম্বর আচ্ছা লাইনটাতে যা। বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ দেখ এখানে ও দিয়ে দে। হাওয়া এটুকুগুলোর জন্য হয় এই স্যারের কোডটা মিলিয়ে মিলিয়ে দে। স্যার তাও আসছে না, দাঁড়া এবার সার্চ কর, রিফ্রেশ রিফ্রেশ কর, হ্যাঁ হ্যাঁ রিফ্রেশ কর, রিফ্রেশ কর। না, না কাজ করছে না। তার সার্চে লিখছিস টেক্সটটা নিচ্ছে না কেন, সেটাই তুলে তো। রেখে তার কি ভুলে দেখতে পেয়েছি, আবার দেখো, দেখি নোট এটা ফর্ম আসবে এটা লিখছে, টু লেয়ার কেস আর দিস ইজ ইনক্লুড স্পেলিং মিনিং ঠিক আছে, সব টু স্ট্রিং ইনক্লুডস, ইনক্লুড স্পেলিং এটা আছে, এক্সপ্রেস নেই তো, না আচ্ছা সাম মেথডটি যে সাম কি, সাম ডট সাম দিয়ে পুরোটা হচ্ছে এক্সক্লুডস করা, এক্সক্লুড করা সিও, ঠিক আছে, ইন্সপেক্টে কিছু দেখাচ্ছে না, কি, ইন্সপেক্টে কি দেখায়? হ্যাঁ ইন্সপেক্ট করে দেখতে একবার, হুম হুম হুম, ওইখানে আরো ভালো সুবিধা হবে, বারে বারে খুঁজে পাওয়া যাচ্ছে রাইট রাইট, কনসোলে যাও, তো দেখাচ্ছে কি দেখাচ্ছে, টু স্ট্রিং ইজ ইজ নট এ নট ফাংশন, ফাংশন। আইটেম কি টু স্ট্রিং ইজ নট এ ও টু আচ্ছা স্ট্রিং, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এসটা ক্যাপিটাল হবে বোধহয়। আরে তেরি এগুলো বুঝছিস? হ্যাঁ তাহলে স্টেয়ারের ভ্যালু গুলো নিচ্ছে না, ঠিক আছে, এই যে এটা কি দেখাচ্ছে আবার? কি আচ্ছা শুড এই বি যে আনডিফাইন্ড কি, চাইল্ডিশ, এমনি চলে চলে আসছে, আসছে, চলে আসবে, ঠিক আছে, কিন্তু এটা কি প্রবলেম, ইচ ওটা কিছু চাইল্ড না, ইন আ লিস্ট শুড হ্যাভ ওটা আ ওয়ার্নিং, আচ্ছা আচ্ছা না, বুঝেছি। 1994 মার, কলকাতা হলে কলকাতা লেখ, মানে দেখে টু স্ট্রিং মেথডটা লিখি তুমি,
মানে স্টাক স্মলে, ঠিক আছে? ছোট এই হাতের জিনিসগুলো মধ্যে। দেখে করবি, এগুলো ইনবিল মেথড বললাম না, তুই নিজের ইচ্ছে চেঞ্জ করতে পারিস না, এগুলো বানানো আছে আগে থেকে। ওকে, হ্যাঁ। তাহলে আমি নতুন টপিক দেখাই। হুম দেখান স্যার। একটাই টপিক পড়ে আছে, সেটা হচ্ছে তোর রিডাক্সের মানে বেসিক্যালি আমরা অথেন্টিকেশন ইউজ করবো। এখানে আপাতত একটা বেসিক টপিক দেখাবো, কাউন্টার অ্যাপ বানিয়ে। যেমন আমরা কাউন্টার অ্যাপ বানিয়েছিলাম ইউজ স্টেট দিয়ে, কি হচ্ছিল, সিঙ্গেল স্টেট পাস করছিলাম তো। হুম। হ্যাঁ স্যার। এবার যদি আমার কাছে 100 খানা বাটন থাকে তাহলে 100 বার কল ফাংশন লিখতে হতো। হ্যাঁ, হ্যাঁ। এখানে কি করব, আমি 100টা কন্ডিশন একবারে দিয়ে দেবো, আমি 1,00,000 বার আমি অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা ইউস্টেটে করতে পারবো না। মানে ইউস্টেটে কি একখানা করে স্টেটই পাস হবে, মানে সিঙ্গেল স্টেট। আর মাল্টিপল স্টেট পাস করার জন্য আমরা কি ইউজ করব, রিডাক্স, রিডাক্স। মানে রিডিউসার। কি কি হুকসের কি মেথড ইউজ করবো, ইউজ রিডিউসার। যখন আমরা মাল্টিপল স্টেট পাস করব তখন আমরা কি ইউজ করব, ইউজ রিডিউসার। এটা মাথায় রাখবি, এই ইউজ রিডিউসারই অফিস লাইফে কাজে লাগবে। যখন অফিসে জব করবি, ইউজ রিডিউসারের উপরেই পড়ে কাজ করতে হয়, ইউজ স্টেটে অত হয় না। তোদের স্টুডেন্টের জন্য ইউজ স্টেট, মানে অফিসিয়াল লেভেলে। কেন বল দেখি, মাল্টিপল ডেটা পাস করবো, তাহলে মাল্টিপল ডেটাকে আমি এক জায়গায় স্টোর করতে পারছি, সব ভ্যালুকে ক্যাচ করতে পারছি, ইজিলি পাস করতে পারছি, তাহলে তোর ইউজ করবো ওটাই তাড়াতাড়ি না। এখানে ডিফারেন্সটা কি বলে দেই তোদের আগে থেকে। ইউজ স্টেটের ডিক্লেয়ার কিভাবে করি বল? ওই তো রিয়াক্ট, ওই তো তারপরে ইনপুট কমা দিয়ে। রিয়াক্ট কমা তারপরে প্যারেনথেসিস এর মধ্যে ওটা লিখি। রিয়াক্ট কমা প্যারেন্থেসিস কি বলছিস, আমার মাথা গুলিয়ে দিয়েছিস কিন্তু। ইন্টারপোলেশন। তাই এবার আমরা প্যারেনথেসিস ব্ল্যাঙ্ক বলে দেখাচ্ছে, অভ্যস্ত। একটা মিনিট দাঁড়া। আউটপুট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কোডে কিছু ভুল আছে, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করো, দাঁড়া আমি কি বলছি, এক মিনিট। আউটপুট ভুল আছে মানে তোমার কোডে কিছু ভুল আছে, ইম্পোর্ট বা এক্সপোর্টে কিছু ভুল হচ্ছে। তুমি এক কাজ করো, আহ, তুমি আমাকে তোমার যে কোডটা একবার রিসেন্ড করো। আর যদি সেরকম ইস্যু হয় তাহলে নেক্সট ক্লাসে তুমি তো অফলাইন আসবে, অফলাইনে একবার আমি তোমাকে দেখিয়ে দেবো, সেটাই বেস্ট হবে, ঠিক আছে? কারণ কোড ঠিক আছে, এবার ব্ল্যাঙ্ক আসছে মানে ইনপুটের ইস্যু। তাহলে রাউটিং ফোল্ডারে চেক করো কিভাবে রাউটিং করতে হয়, কোথাও এরর আসছে, ওটা তুমি একবার অফলাইন নেক্সট ক্লাসে আমি একবার এটাকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, সেটা সুবিধা হবে। কারণ আমি হয়তো বলছি তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। দাঁড়া, তাহলে রাউটিং ফোল্ডারে চেক কর, আর তারপরে ইস্যু আসলে নেক্সট ক্লাসে আমি সামনে একবার দেখিয়ে দেবো, এর থেকে অ্যান্সার কিছু হয় না। তো কোড না, বিশেষ করে প্রবলেমটা খাচ্ছে এই মাঝখানে দুটো সাবজেক্ট তুলতে গিয়ে, লারাভেল আর এআইএমএল। স্নান করেছিল বলো? লারাভেল এআইএমএল, এটাতেই পুরো ব্লাস্টটা হয়ে গেছে আমার। মানে দুটো নতুন তুলছি তো, এবার দুটোকে আমি দেখে দেখে আপডেট করছি, করাচ্ছি, প্রবলেমটা ওইখানে হয়ে যাচ্ছে। মানে যেগুলো আমার জানা জিনিসগুলো না, মাঝে মধ্যে পুরো লারাভেল প্রচুর খতরনাক, মানে প্রচুর টাফ। লারাভেল হচ্ছে টেকনোলজি সব থেকে টাফ। এত ফ্রেমওয়ার্কে কাজ করেছি লাইব্রেরিতে, আমার ইজিলি বাচ্চা আছে, মাথায় ঢুকে গেছে, বুঝে গেছি। তো লারাভেলে কাজ করতে গেলে কনসেপ্টই পুরো, মানে মাথা পুরো ঘুরপাক করে দেবে। এই হচ্ছে আমার, যেমন প্রাইভেট কোম্পানিতে জব করলে যেমন ক্লায়েন্টের প্রেসার থাকে, এখানে প্রেসার হচ্ছে তোমাকে প্রতি সপ্তাহে আপডেট করতে হবে নতুন সাবজেক্ট, যেটা মানুষ 1 বছরে করে সেটা তোমাকে এক সপ্তাহ। লারাভেল মানে ওই পিএইচপি। পিএইচপি ফ্রেমওয়ার্ক সব থেকে টাফ। আমাদের এখানে কি চাপ বলতো, প্রতি সপ্তাহে আপডেট করতে হয়, মানে প্রতি মাসে একটা করে নতুন সাবজেক্ট আপডেট করতে হয়, যেটা তো 2 বছর লাগে সেটা 1 মাসে করতে হবে। টাইম নেই, তাও করতে হবে, ঠিক আছে? সব কাজেই চাপ আছে। তাহলে আমরা যেটা বলছিলাম কি, ইউজ রিডিউসার, তাই তো? আচ্ছা। ইউজ রিডিউসার কাট কি, মাল্টিপল স্টেট পাস করা। মাল্টিপল স্টেট মানে যখন ইউজ রিডিউসার ইউজ করবো তখন আমরা কি করব, এটা মাথায় রাখবি। কোনো পেজকে আপডেট করতে গেলে আমরা কি নিই, সেট স্টেট তো, হ্যাঁ? হুম। কি রে, হ্যাঁ স্যার। এখানে হবে ডিসপ্যাচ, কি হবে এখানে হবে ডিসপ্যাচ, কি হবে তোর ডিসপ্যাচ, এটাই মাথায় রাখবি।
আর এখানে রিডিউসারে সবসময় আমরা কি প্যারামিটার পাস করি? ডিসপ্যাচটা কিসে কোথায় লিখবো? কোনো পেজ আপডেট করার জন্য সেট স্টেটের বদলে ডিসপ্যাচ, শুধু ডিসপ্যাচ লিখবো? কমা ডিসপ্যাচ, মানে স্টেট কমা ডিসপ্যাচ, স্টেট ও কমা ডিডাক্ট। হ্যাঁ, এই একটা এক্সাম্পল। আর রিডিউসারে কি বলতো, টাইপ গুলোকে ডিক্লেয়ার করি, কোন ডেটা কি টাইপের, কোনটা স্ট্রিং, কোনটা বুলিয়ান, কোনটা নাম্বার, টাইপ গুলোকে ডিক্লেয়ার করতে তার জন্য অ্যাকশন প্যারামিটার পাস করি। কি অ্যাকশন প্যারামিটার পাস, প্যারামিটার। এই দুটো মাথায় রাখবি বাস, বাকি কাজ হবে। এই যে যেটা তোদের দেখাবো, এইটা দিয়ে আমি আমার প্রজেক্টে অথেন্টিকেশন করেছি, তোদের একটা অথেন্টিকেশনের প্রজেক্টই দেখাবো। তারপরে আমার কাছে একটা ড্যাশবোর্ড আছে, এখানে ব্যাকএন্ডটা কানেক্ট করে দেবে। তো লং টার্মের কোর্স না, হুম। তাহলে আরামসে তোদের দেখিয়ে দেওয়া যাবে, ভালো করে দেখিয়ে যাবে অথেন্টিকেশনের প্রজেক্ট একটা। আর একটা হচ্ছে ক্রাড অ্যাপ্লিকেশন, মেন দুটো জিনিসই দেখানো যাবে, এবার তোরা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতেই পারবি। আর তার আগে বেসিক ব্যাকএন্ড, যেটা আমি দেখাতে পারি না, ধর ইন্টার্ন যেটা হয় না 1-1.5 মাসে, অথেন্টিকেশনটা দেখানো যায় না, আমি শেষ করতে পারবো না। ওদেরটা তাহলে ইন্ডাস্ট্রিয়াল বেসড, আমাদের তো প্রফেশনাল কোর্স। তোর তো প্রফেশনাল কোর্স, ওদের আরামসে দেখিয়ে দেওয়া যাবে। একটা ভালো প্রফেশনাল কোর্সে ভালো করে অথেন্টিকেশন মানে হচ্ছে ওই যে ওইটা যেটা আমরা রেজিস্টার করেছিলাম, হবে, লগইন হবে, একটা ইমেল আইডি login, একবার রেজিস্টার হবে, লোকাল স্টোরেজ হবে। আচ্ছা, ঠিক আছে, সিকিউরিটি। ওটা তো লোকাল স্টোরেজের জন্য করলাম। আর সার্ভারে তাহলে আমরা যখন ওটা 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 লোকাল স্টোরেজ, ওটা তো স্ট্যাটিক, এটা ডাইনামিক। মানে ধর অন্বেষা দিয়ে একবারই রেজিস্টার করা যাবে আইডি, ইমেল আইডি তে, তারপরে আবার জয়শ্রীকে করতে হবে, তারপরে আবার পূর্ণেন্দু দিয়ে করতে হবে, এরকম। আর যেই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে করবো সেটা দিয়ে আবার লগইন হবে। আবার যে ইউজার নেম করছে জয়শ্রী নামটা লেখা থাকবে, লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে পেজের মধ্যে একটা নতুন কোনো তো ফাঁকা জায়গা নেই, আমি এখানে একটা চাইল্ড কম্পোনেন্ট বানাই, কি নাম দেবো? রিডিউসার পেজ, কি নাম দেবো? রিডিউসার পেজ ডট জেএসএক্স, ঠিক আছে, বুঝলি? হ্যাঁ। তাহলে আরএফসি এটার পরে আমি তোদেরকে একটা সাজেস্ট করবো, নেক্সট জেসটা নিজেরা বাড়িতে তুলে নিবি, এটা হয়ে গেলে, বুঝলি? যারা মানস্ট্যাক শিখে যায় না, মানস্ট্যাকের থেকেও সহজ কি বলতো নেক্সট জেস, মানে রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক, এটা তো লাইব্রেরি এর ফ্রেমওয়ার্ক, মানে একবারে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই কাজই হবে, আরো ইজি। মানে নেক্সট জেস মানে তোকে একদম পাতি এইচটিএমএল কোড যেরকম লিখতিস সেরকম, মানে একবার কাজ করবি অটোমেটিক করে করে দেবে সব, আরো ফাস্ট, এই রাউটিং এর ঝামেলাও নেই, এবার নিজেই পারবি যদি রিঅ্যাক্ট ভালো করে জেনে থাকিস। কি হবে এখানে? ইউজ রিডিউসার, এটা কি ইউজ রিডিউসটা কি? হুকস এর মেথড, ইউজ রিডিউসটা কি? তোর হুকস এর মেথড, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বানাবো বলেছি? বাটন, মাল্টিপল বাটন, তাই তো? ধর একটা বাটন 10 দিয়ে স্টার্ট হবে, একটা বাটন 0 দিয়ে স্টার্ট হবে, একটা বাটন 20 দিয়ে স্টার্ট হবে, 20 20 40 এরকম বলে, বুঝলি? হ্যাঁ, তাহলে আমি যে তাহলে কাউন্টার 1 বলে একটা বাটন, কাউন্টার 2, কাউন্টার 3, এগুলোকে কোথায় স্টোর করব? একটা অবজেক্টের মধ্যে। কোথায় স্টোর করব? একটা অবজেক্টের মধ্যে, ওকে। তাহলে কনস্ট অবজেক্ট নেম কি দেব? ইনিশিয়াল স্টেট, মানে ইনিশিয়াল স্টেট কথার অর্থ কি? ওই কারেন্ট পজিশন, মানে কারেন্ট স্টেটে। তাহলে আমি নাম নিচ্ছি ইনিশিয়াল স্টেট, এরকম নাম নিয়ে যাতে বুঝতে সুবিধা হয়। যদি এখানে আমি আইএস লিখি বুঝতে পারবো? যখন শিখে যাবি তুই যা ইচ্ছা নাম নিতে পারিস, তাই না? হ্যাঁ। আমি বুঝি যাবো, কিন্তু তোর ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে এখানে হবে কি? কাউন্টার 1 মানে একটা বাটনের স্টার্টিং পয়েন্ট 0, অবজেক্ট কি কমা দিয়ে ডিক্লেয়ার করা হয়তো, তাই তো? কাউন্টার 2 এটা হচ্ছে তোর 10, এটা হবে কাউন্টার 3 20। এটা কি হবে, এক এক করে বাড়বে? হ্যাঁ, 10 একটা 0 দিয়ে বাড়বে, একটা বাড়বে, একটা 10 করে বাড়বে, একটা 20 করে বাড়বে, 3টে বাড়বে, এরকম 100টা বানাতে পারিস। তার জন্য 100 বার ফাংশন লিখতে হবে ইউজ করলে। এখানে একবারই লিখবো, কি এখানে একবারই লিখবো, কতটা ফাস্ট।
তাহলে এবার ফাংশন বানা, এবার কনস্ট কি ফাংশন, রিডিউসার কি ফাংশন, রিডিউসার। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্যারামিটারে কি পাস হবে, ইনিশিয়াল স্টেট। স্টেট, পজিশন, কমা অ্যাকশন। অ্যাকশনে কি, অ্যাকশনের কাজ কি এটা মনে রাখবি, অ্যাকশন কি টাইপ গুলোকে ডিক্লেয়ার করে, অ্যাকশন দিয়ে টাইপ ডিক্লেয়ার করি, কোনটা কি টাইপ, কোনটা স্ট্রিং, কোনটা বুলিয়ান, কোনটা নিউমেরিক। পাতি ভাষায় অ্যাকশন ডেটা টাইপ গুলোকে ডিক্লেয়ার করে, আর স্টেট কি করছে, পজিশনটাকে দেখাচ্ছে, তাই তো, বুঝলি? স্টেট মানে পজিশনটা দেখাচ্ছে, অ্যাকশন মানে ডেটা টাইপ। স্টার্ট পজিশন, স্টেট মানে স্টার্ট পজিশন, আর অ্যাকশন মানে টাইপ ডিক্লেয়ার করা, ঠিক আছে? আচ্ছা। এই যে রিডাক্স আর টাইপস্ক্রিপ্ট ইউজ করা হয় এই কারণে, টাইপ যেখানে টাইপস্ক্রিপ্টে একমাত্র টাইপ ডিক্লেয়ার করা হয়, জাভাস্ক্রিপ্টে করা হয় কিন্তু টাইপস্ক্রিপ্টে, তাহলে রিডাক্স টাইপস্ক্রিপ্ট এন্ড জাভাস্ক্রিপ্ট প্রতিটাতেই সাপোর্টেড। রিডাক্স কি, টাইপস্ক্রিপ্ট এন্ড জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটাতেই সাপোর্টেড। এই জিনিসটা আমরা টাইপস্ক্রিপ্ট দিয়েও করতে পারি, জানিস কি? টাইপস্ক্রিপ্ট জানি না। ওটা তো আগে জাভাস্ক্রিপ্টটা ভালো করে জান, টাইপস্ক্রিপ্টটা নিজে নিজেই বাড়িতে প্র্যাকটিস করবি। অসুবিধা হলে আমাকে বলবি, দেখিয়ে দেবো, ঠিক আছে? ওগুলো কমপ্লিট হোক, তারপর এখন করতে আস না টাকা হয়ে। টাইপস্ক্রিপ্ট শিখে রাখলে জব বেশি আগে পাবি, বেশি স্কোপ। এখন সেকেন্ড ইয়ার হবে না, আমাদের এটা ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার বিটেক এমসিএ। এমসিএ। তাহলে তো শিখতে হবে, খাটতে হবে বিশাল। তাহলে সুইচের ভেতর কি, সুইচ কেস জানিস তো, সুইচ কেস? হ্যাঁ, সুইচ কেস জানি। এবার বল, জানিস বলেছিস, এবার বল। ওই তো একটা ওই অ্যাকশন লিখে সুইচের ওইখানে ভেতর কেস কি, থাকে, সুইচের ভেতর কি লিখি আমরা, এক্সপ্রেশন কেসেস থাকে। মানে অ্যাকশন, মানে কি বলেছিলাম, অ্যাকশনের কাজ কি, টাইপ ডিক্লেয়ার, ডট টাইপ, টাইপ গুলো ডিক্লেয়ার করে বলেছিলাম। এবার কি হবে, সুইচ কেস 1, তাই তো? কেস 1 এ কি করব, কাউন্টার 1 এর জন্য কাজ করবে। একদম। কেস 1 এ আমরা দেব কি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আমাদের যেমন আলাদা 1 লিখতে হবে না? ইনক্রিমেন্ট 1ও লিখতে পারিস, 2ও লিখতে পারিস, যা ইচ্ছে ইনক্রিমেন্ট 1 লিখে দিই যা, তাই তো? নাম নিলাম একটা, যা ইচ্ছা নাম নিতে পারি। তাহলে কি হবে, রিটার্ন, কি রিটার্ন হবে, ভ্যালুস গুলোকে স্টোর করব। তাহলে স্টেট, স্টেট অপারেটর দিয়ে স্টেট মানে পজিশনটা অ্যাড হয়ে গেল। তাহলে কি হবে, রেজাল্ট কি আসবে, রেজাল্ট কাউন্টার 1, মানে ফার্স্ট বাটনে কাজ করছি, ফর্মুলা কি হবে কাউন্টার 1 এ, স্টেট মানে 0, সাথে কি অ্যাড হবে, কাউন্টার 1, কাউন্টার 1 প্লাস মানে কি টাইপ, অ্যাকশন ডট ভ্যালু, মানে যেই টাইপের অ্যাকশন, অ্যাকশন ডট ভ্যালু। ওকে ওকে, তাহলে সেম জিনিস কপি কর, আর কি কি হবে, স্টেট মানে 0। হ্যাঁ স্টেট মানে 0, পজিশন, স্টার্ট পজিশন। কেস, কেসে কি হবে, নেক্সট কেস কি হবে বল, ইনক্রিমেন্ট আর কি হয়, ডিক্রিমেন্ট করে দিন, ডিক্রিমেন্ট কি হবে, ডিক্রিমেন্ট। তাই তো? হুম। এবার ডিক্রিমেন্টে কি হবে, কাউন্টার 1 যা করছি এটা কি, কাউন্টার 1 এর ওইটাই মাইনাস ভ্যালু কি হবে, ডিক্রিমেন্ট মানে মাইনাস, বুঝতে পারলি? রিসেট মানে সবাই, রিসেট মানে 0 বাই ডিফল্ট, ওটা একবারই করে দেবো বাই ডিফল্ট, ঠিক আছে? এটা ইনক্রিমেন্ট 1 হয়ে গেল। তারপর দাদা এক মিনিট, আমার মাথায় একটা বুঝছে আর বুঝছে। তো এখানে অ্যাকশন ডট ভ্যালু মানে কত? অ্যাকশন ডট ভ্যালু মানে কি, ভ্যালুটা 0 মানে কাউন্ট স্টেটের সাথে কি 0 কাউন্টার 1 মানে ধরো 0 1 1 প্লাস 0 1 1 প্লাস 1 2 1 প্লাস আবার 3 4, বুঝলি তো? বাড়ছে একটা
না, ইয়ে কি বলে, স্টেট কাউন্টার 1, মানে এটা হচ্ছে 0, আর তারপরে অ্যাকশন ডট ভ্যালুটা কি 1? অ্যাকশন ডট ভ্যালুটা যেই ভ্যালুটা দেবো, ধর 1 দিতে পারি, 2 দিতে পারি, যেটা দিয়ে আমরা চেক করবো, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে যেরকম 20, 10 আছে ওইগুলো হচ্ছে স্টেট, একদম 20, 20, 40, 40, 20, ওইগুলো 60, কি অ্যাকশন ভ্যালু? ওইগুলো হচ্ছে ভ্যালু, যা ভ্যালু আমি দেবো, আচ্ছা। ক্লিক করলে ভ্যালু বাড়বে তো, হুম। ঠিক আছে? কি জানি এই বকছে, মারবে বলছে সবাইকে ধরে এবারে। কি কি তুমি কি করবো আমি এমন তো? রেকর্ডিং হচ্ছে, কথা অসুবিধা হয়, বুঝতে পারছো না? এই ব্যাচ না কিছু, ঠিক আছে, এটা নিজেদের মতো ব্যাচ। হ্যাঁ, আমি কি করবো, চুপ করে আছি, আমি তো দিচ্ছ না তো কেন? নেতাজি এসব ব্যাচের সামনে যে কথা বলো না, পুরো কেস হয়ে যাবো। আর স্টুডেন্ট কি, ধরো কোনো কারণই না, একটা কমপ্লেন ঢুকে দেবে, পুরো বাস হয়ে যাবে। কর, চলে যাবে এক্ষুনি, ফোনটা খুলছে। চুপ কথা বলছি। এখন সব লেগে আছে, এখন ইনক্রিমেন্টের টাইম তো, এখন কিভাবে খুদ তো ধরতে পারছে না। এই নিচে মারতে পারো মোবাইল, তোমার নিচে মারতে, হ্যাঁ? বাড়িতে পড়ে না। এত বড় কথা তো, কাউন্টার টু, ঠিক আছে চলে যাচ্ছে। ধরছে কেন আমাকে? কাউন্টার টু। এই যে দেখো, খাওয়াবো আজকে, একা খাবে। সেম তোলা ভাই, কাউন্টার থ্রি নিয়েছি তো, হ্যাঁ সেম তোলা কাউন্টার ভাই 3 আছে। কাউন্টার থ্রি। শুধু আমি স্যার এখানে আপনি অনেক কিছু করে ফেলেছেন, দাঁড়ান। হ্যাঁ একটুখানি করে দাঁড়ান, আমরা একটু করে নিই। অনেক বুঝেছি, কিছু কপি লাগে, পেস্ট। একটাই তো জিনিস। হ্যাঁ, কপি শুধু আমি পেস্ট। চেঞ্জ করছি কাউন্টার 3, 2, 1, প্রত্যেকটা একটাই জিনিস, এগুলো চেঞ্জ কর, সেগুলো 100টাও করতে পারি, 500টাও করতে পারি, একই তো ব্যাপার। মানে প্রথম দুটো লাইনটাই কাজে লাগে, বাকি সব আলাদা কিছু আছে সব লাইনে। না না, এখানে কি সেমিকোলন ম্যান্ডেটরি? হ্যাঁ, ম্যান্ডেটারি দিয়ে রাখতে হবে, হ্যাঁ। আর লাস্ট কেস কি হবে সবার জন্য, বল দেখি? ডিফল্ট। ডিফল্ট তো, একটা একটা রিসেট হয় না? রিসেট জানি না তো। রিসেট ইনক্রিজ আগে দেখালাম না, রিসেট ফাংশন, ওই যে ইনক্রিমেন্ট আর কি রিসেট হয় না? দেখালো না স্যার আগে। রিসেট মানে যেই পজিশন সেই পজিশনে ফিরে আসবে, আর কিছুই না। মানে কি শো করবে রিটার্নে, বুদ্ধি করে বল, এটা আমাদের কি শো করবে? ইনিশিয়াল স্টেট, হ্যাঁ, এটা প্রথমে যেটা নিয়েছি ছিল কল সেটাই। করেছি, ভ্যালুটাই শো করবে বাস। হুম। এটা হচ্ছে আমার ফর্মুলা। তারপরে তোর বাই ডিফল্ট, তারপরে তোর ডিফল্ট। হুম, বুঝেছি। ডিফল্ট মানে যেটা ভুল হলে ব্ল্যাঙ্ক না। ওকে, এটা কর, এই প্রথম লাইনটা দেখলে কি হ্যাঁ দুটো, স্যার এখানটা একটু দাঁড়ান। এই দুটো কর, তাহলেই হবে, বাকি নিজে কর। একদম লাস্টেরটা দেখি রিসেট। লিস্ট একই তো ব্যাপার, এটা তো নিজেকে মুখস্থ করছিস কেন? দেখ, মানে না, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5, তারপরে কি রিসেট একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। রিটার্নে কি করবে, যেটা পজিশন সেটা সেটা বুঝে কর। হুম হুম। প্রত্যেকটা লাইন কোড বুঝে লেখ, তাহলেই হবে। পাঠিয়ে দিতে হবে।
কমপ্লিট। ওকে হুম। হয়ে গেছে বাহ। না তাহলে কি ছিল? এবার কি করবো? এগুলো তো কন্ডিশন গুলো দিলাম তাই তো, মাল্টিপল স্টেট মাল্টিপল কন্ডিশন। এবার কি কল করবো বল দেখি। এবার ইউজটা কল করবো তো, কি হবে লিখবো বল? কনস্ট বল কি হবে? সেট কমা কি হয়? ওই যে সেট ডিসপ্যাচ। ডিসপ্যাচ। একটু আগে বলেছিলাম সেট কমা স্টেট, এখানে কি ডিসপ্যাচ। তাহলে কি হবে? ইউজ স্টেট সেরকম ইউজ রিডিউসার একই জিনিস, আলাদা কিছু আছে? না স্যার। এর মধ্যে কি রিডিউসার ফাংশন কমা কি হবে? স্টার্টিং পজিশন কি আছে? ইনিশিয়াল স্টেট। যেমন জিরো লিখতাম তো, এখানে তো আমরা ইনিশিয়াল স্টেটের ভেতরেই কল করে দিয়েছি অবজেক্টটা, তাই এখানে কল করে দিলাম। এখানে করেছি তো দেখ, ইনিশিয়াল স্টেটের ভেতরে কল করেছি তো 0, 10, 20, হুম হুম হুম। এখানে একবার কল করে দাও রিডিউসার ফাংশন। ওকে, হ্যাঁ স্যার। এবার এইচটিএমএল এর কাজ কর। এর 3টে বাটন বানা, একটাই বানাবো, বাকি 3টে দুটো কপি পেস্ট করবো। ধর স্প্যান ট্যাগ নিচ্ছি, লিখবো ফার্স্ট কাউন্টার, সাজিয়ে লেখ। কি হবে? ডিসপ্লে করার জন্য স্টেট ডট কি হবে? কাউন্টার 1 তাই তো, হুম। কাউন্টার 1 এর ভ্যালুটা দেখতে পাবো। তার নিচে হবে তোর কি হবে? বাটন, বাটন অন ক্লিক কি হয়? বাটন অন ক্লিক কি হয়? অন ক্লিকে সেট টেট হয় তো, এখানে কি হয়? সেট টেটের জায়গা কি হয় বুদ্ধি করে বল দেখি, কি হবে এই জায়গাটা? ডিসপ্যাচ। ভেরি গুড, এটাই হচ্ছে কনসেপ্ট, যে সেট ইউজ স্টেট বুঝে গেলে এটা নিজেই পারবে। ডিসপ্যাচ বলেই ছিলাম কি, সেট স্টেটের বদলে ডিসপ্যাচ। এখানে কি ডিক্লেয়ার করতে হবে? টাইপ। টাইপ মিন্স কেস 1 কেস 2 এগুলো টাইপে ডিক্লেয়ার করতে হবে। ফার্স্ট কেস 1 কি আছে? ইনক্রিমেন্ট 1, ইনক্রিমেন্ট 1 ভ্যালু, ভ্যালু কত করে বাড়বে? এক এক করে 1, ভ্যালুকে আমি এক এক করে বাড়াতে চাই। তা ডিক্রিমেন্টে কি হবে বল দেখি, বুদ্ধি করে বল। ডিক্রিমেন্টে ভ্যালু -1। এটা কপি কর, একই তো। ডিক্রিমেন্ট 1টা লেখ, -1 কি ভ্যালু 1ই তো, এক এক করে কমবে। ও হ্যাঁ, ডিক্রিমেন্টে ওখানে লেখাই আছে। আর কি হয়? রিসেট কি আছে? আর রিসেট কতটা ইজি, কত শর্টে ওর ব্যাপারটা। ডিসপ্যাচ কি হবে? টাইপ কি হবে? টাইপ কি নিয়েছিলাম? কেসে, কেসটাকে কল করে দিবি রিসেট। রেস্ট হয়ে গেছে। ভ্যালু কি হবে? ভ্যালু হবে? ভ্যালু হবে না, দরকার নেই। এটা লেখ, তারপরে বাকি কই বেশ করছি। এটা কাউন্টার 1 এর জন্য। একটা মিনিট, এইচএস কে ওটা এইচএস ব্যাচ।
স্যার এর আগের দিনে ক্লাস হয়েছিল। না, তুই জয়েন করিসনি কি করে ক্লাস হবে? ওদের তো এরা তুই জয়েন করিসনি তো, ওরাও জয়েন করেনি, ওদের তো এক্সাম ছিল, এক্সাম বলছে ওদের ও রবীন্দ্র আচ্ছা। স্কুলের প্রোগ্রাম ছিল, তাই রেকর্ডিংটা করবো কোথা থেকে, সেটাই না, কাজে করা হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ওদের ফোন করলাম, আমি ঘর থেকে নিচ্ছি, তোদের অনলাইন আছে বলে ঘর থেকে সব আছে, ঘর থেকেই নিচ্ছি ক্লাস, আর অফিস যেতে হবে। তাই এটাই তো ভালো। এটাই তো ভালো, তোদের অনলাইন আছে বলে। এই বৃষ্টির রাতের মধ্যে কালকে যা ফেসেছি, ওফ, কালকে 10:30টার সময় বাড়ি ঢুকেছি, গাড়ির রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছে, তারপরে আবার বিধাননগর, আবার শ্যামবাজার, আবার মেট্রো করে দক্ষিণেশ্বর, আবার বালি, আবার লিলুয়া। উফ, কার মনে থাকবে। হয়েছে লেখাটা? হয়ে গেছে, কমপ্লিট। তাহলে যদি আর বাকিগুলো কি করে করবো, ইনক্রিমেন্ট 2 ইনক্রিমেন্ট 3 হ্যাঁ, বল করে নিয়েছি। করে নিয়েছিস? সাবাস। হুম। তাহলে কি করে হবে এটা? একই জিনিস তো না? কন্ট্রোল সি, তাহলে আবার কি এটা কি হবে? সেকেন্ড করে দে এটা কি হবে? কাউন্টার 2, 2। তাই তো? ইনক্রিমেন্ট 2, এখানে কি 10 করে তো? হ্যাঁ, ডিক্রিমেন্ট 2, কোথাও কি চেঞ্জ হবে? সব জায়গায় একই দেখ। স্যার আগের ভ্যালুটা 0 হবে না? কোনটা? 1 1, হ্যাঁ, এই যে ভ্যালু 1 লেখা আছে না? 0 কেন হবে? এক এক করে বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিসেটে 0 হয়তো, ও হ্যাঁ, এটা তো 10 করে বাড়বে। ডিক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা চলে আসছে। আর রিসেটে অবভিয়াসলি একই হবে। নম্বর 3, এখন সব ওই এসভিডি ট্রেনিং স্টার হচ্ছে, মানে বিশাল চাপের ব্যাপার। 1 মাস সব ব্যাচ শেষ করতে হবে, তোদের 3 ঘন্টা 3.5 ঘন্টা করে একটা ব্যাচ। তোদের স্পুলেন্দু, হ্যাঁ স্যার বলুন। ওদের কলেজে ট্রেনিং হচ্ছে না? গড়ে ব্যথা শিলদা, গড়বেতা শিলটা তো না হচ্ছে, এখন কমপ্লিট হয়নি, তো কিসের উপর প্রায় শেষের মুখে। কিসের উপর চলছে ট্রেনিং? এখন পাইথন। কে করাচ্ছে? পাপাই ডাক নাম, এসকে কি ওঠে একটা, নামটা ঠিক মতো জানি না। সুমন কল্যাণ? না, এসকে দিয়ে নাম, মানে কি মহামেডান দে। শেখ সুমন? না, ডাক নাম পাপাই, আমরা তো পাপাই স্যার বলি, আর গুগল মিটে এসকে লেখা ওঠে। ও অনলাইনে হচ্ছে? না, অনলাইনে নয়, এমনি অফলাইনে হয়, গড়বেতা আছে। আর কিসের উপর চলছে এখন? পাইথনের উপর। বাহ, পাইথন এএমএল। হ্যাঁ। পাইথনে ম্যাট পাইলট করেছিস? ম্যাট পাইলট, হিস্টোগ্রাম, এগুলো ডিজাইন? না না, আমি তো পাইথন করি না, পাইথনটাই কার্তিক আরে করছে, কার্তিক দেবব্রত ওরা। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই প্লটিং গুলো করতাম। পারো? তাই। হ্যাঁ, তখন নাম পাই পারতাম দিয়ে, বেশ ভালোই। হ্যাঁ নাম পাই ইউজ করে, তাই তো? হ্যাঁ, ম্যাটপ্লটলিব অনেক কিছু ছিল। ম্যাট পটলিব দিয়ে তো ওটা দিয়ে, তারপর ওটা দিয়ে তো এমএল এর সাথে ইন্টিগ্রেট করা হয়। হুম। ইউজার পেজটাকে অ্যাড করে নি তারা হোম পেজে, এই জন্য আসছে না। হোম পেজটা কোথায়? আমি অ্যাড করেছি কিন্তু কোথাও হয়তো মিস্টেক হচ্ছে।
রাউটিংই করিনি তো আসবে বলে। রেড করে দিচ্ছি আর একটা রিল্যাক্স করে দিই। আর এটাকে কোথায় কল করতে হবে? রাউটিং এ তো হ্যাঁ রাউটিং করতে হবে। রাউটারে। তো করেছিস? হ্যাঁ না, এখন আশিস স্যারের বাড়ি থেকে কি ক্লাস হয় নাকি কলেজে? না, আশিস স্যারের বাড়িতে হয়, আর কলেজেও হয়। কলেজে একটা আলাদা স্যার পড়ায়, আর বাড়িতে আলাদা স্যার পড়ায়। শিলদার জন্য আলাদা স্যার, আর গড়বেতার জন্য আলাদা স্যার। বাহ। আশিস স্যার কোন কলেজে জানো? শিলদা। হ্যাঁ, শিলদা। এলো ইনক্রিমেন্ট কর, বাড়ছে? হ্যাঁ, ডিক্রিমেন্ট কর হচ্ছে? বাড়ছে? ইনক্রিমেন্ট কর, ঠিক আছে? হুম। তোরটা কি অসুবিধা হচ্ছে দেখা? তোদের ওখানে আমি আগের বছর তার আগের বছর গেছিলাম না? হ্যাঁ, ছেড়ে দিয়েছিলাম তো। হ্যাঁ, কেস খেয়ে দিয়েছিস বলে কেউ? শুনেন্দু, হ্যাঁ স্যার বলুন। কেস খাই দিয়েছিস আমাকে। কেন? তুই বলে দিয়েছিস তোকে প্রাইভেটে পড়িয়েছি। হ্যাঁ তারপর থেকে কত পেছনে এখন চাপ হয়ে গেছে, ধর আমি সাইডে কিছু করতেই পারছি না এখন। অনেক ইস্যু হয়ে যায়, এখানে নিয়ম নেই। বুঝেছিলাম, বলি হট করে মানে অফিসিয়াল জায়গা তো, যখন কাজ করি বুঝতে পারি ব্যাপারটা অনেক চাপ হয়ে যায়। উম, জানি করবি অফিসে যখন কাজ, মানে কি বলতো ব্যাপারটা, ধর ধর তোর ইনক্রিমেন্টের টাইমে না, তো যেটা ন্যায্য পাওনা সেটা পাবি না, এরকম হয়ে যায়। যাই হোক, যাওয়া হবে তোদের এখানে আবার, প্ল্যানে আছি, দেখি যাবো ঘুরতে। হ্যাঁ, এখন ম্যাডামকে নিয়ে আসবেন না একবার। যাবো যাবো তোদের এখানে যাবো, বাইক নিয়েই যাবো। ওই তো কোলাঘাট হয়ে এই লাইন দিয়ে তাতেই হয়। জয়শ্রী হয়েছে? আর মেদিনীপুরে ঢুকে যাবেন সামনে। হ্যাঁ, মেদিনীপুর থেকে কতক্ষণ আমাকে বলতো? মেদিনীপুর থেকে আপনার ট্রেনে, লোকাল ট্রেন লাই 1 ঘন্টা মতো লাগে। না বাইকে মানে মোটামুটি কত দূর আছে বাইকের রুটটা যদি আসি? এই তো প্রায় 40 কিলোমিটার হবে গড়বেতা। মেদিনীপুর থেকে, তাই তো? হ্যাঁ। মানে কতক্ষণ, মানে 1 ঘন্টা? হ্যাঁ, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টা না হলেও 45 মিনিট তো লাগবে। আর দীঘা তোদের এখান দিয়ে? দীঘা আমাদের এখান থেকে অনেকটাই। মানে একটা ব্যাপারটা হচ্ছে দীঘাটা সোজা চলে যাচ্ছে, তোদের এটা ঘুরে যাচ্ছে, বুঝলাম। হ্যাঁ। মেদিনীপুর রুট দিয়ে যাচ্ছিলাম, মানে কোলাঘাট যাচ্ছিলাম, ওইখান থেকে এদিকে গেলে মেদিনীপুর, ওদিকে গেলে হলদিয়া। অন্বেষা হয়েছে? স্যার আমার ল্যাপটপ অফ হয়ে গেছে। যা, জয়শ্রী কমপ্লিট? হুম। হ্যাঁ ঠিকঠাক আসছে আউটপুট? হ্যাঁ দেখাবো। হুম, দেখা। এক স্টপ মিনিট। করছি। গায়ে তো জয়েনই করে না।